যারা কচি কচি শিশুদেরকে কিডন্যাপ করে নিয়ে আসে একটা দ্বীপে বন্দি করে, টর্চার করে, ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করার পরে তাদেরকে জীবন্ত কেটে ফেলে, জীবন্ত ওদের নাড়ি ভুড়ি রক্ত পান করে এবং তাদের দেহের খণ্ড বিখণ্ড করে এগুলো দিয়ে স্যুপ বানায় খায়। এদের রাজনৈতিক মতবাদের নাম গণতন্ত্র। এদের চাপিয়ে দেওয়া মতবাদের নাম ধর্মনিরপেক্ষতাবাদ। এদের চাপায় দেওয়া একটা মতবাদের নাম কমিউনিজম। এদের চাপায় দেওয়া একটা মতবাদের নাম জাতীয়তাবাদ। এদের চাপায় দেওয়া বিশ্ব ব্যবস্থার নাম হচ্ছে জাতিসংঘ। এদের চাপায় দেওয়া অর্থনৈতিক ব্যবস্থার নাম হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ফেডারেল রিজার্ভ, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। এদের সামরিক বাহিনীর নাম ন্যাটো। এদের মিডিয়াগুলোর নাম BBC, CNN ইত্যাদি। এদের লেসপেন্সারগুলো বাংলাদেশের মাটিতে ঘোরাফেরা করছে। আর আমরা এমন গায়রতহীন হয়ে গেছি, ইমান হারা হয়ে গেছি, ইমান আমল আখলাকহীন হয়ে গেছি যে আমরা এইসবের পিছনে ছুটি আর কি, এদের পিছনে ছুটি। আর যারা এদেরকে ধরায় দেয় এরা সমাজে জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী হয়ে যায়। যারা এই সত্যগুলো উপস্থাপন করে, জনগণের সামনে তুলে ধরে এবং চোখ খোলার চেষ্টা করে, তারা হয়ে যায় জঙ্গি, সন্ত্রাসী এবং মৌলবাদী ইত্যাদি ইত্যাদি। ভিতর বাহির, ডান বা মিডিয়াটিরা সব কিছু দিয়ে এদেরকে একদম কোণঠাসা করার চেষ্টা করা হয়। ইয়াংদেরকে এই কথাগুলো সরাসরি বলার উদ্দেশ্য হচ্ছে চোখ খোলা শুরু করেন, চোখটা খুলেন, বাস্তবতা বুঝেন, এই ধূম্রজালগুলোর পিছনে ছুটবেন না। এগুলো আমাদের দুনিয়াও বরবাদ করবে, আখিরাতও বরবাদ করবে। যদি সবাই এইভাবে একই ভাষায় কথা বলতে পারতাম তাহলে 50 বছর চলে গেছে না পাকিস্তান পিরিয়ড থেকে, এই 50 বছরে বহু কিছু হয়ে যেত দেশে। হয় নাই, কারণ সবাই এক ভাষায় আমরা কথা বলতে পারি নাই। আপনাদের চোখে খুলতেছে না যে এরা শয়তান, দাজ্জাল, ইবলিস। এরা যারা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে এবং এদের আদর্শ, দর্শন, মতবাদগুলোকে বরণ করে নেবে, এদের ধ্বংস সুনিশ্চিত। এবং আল্লাহ পাক বহু সতর্ক করেছেন আমাদেরকে কোরআনে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ, এরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের কেউ ওদের দিকে মুখ ফিরাইলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা তোমরা। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন না। আরো সরাসরি বলা আছে, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, মানুষের মধ্যে যারা ইহুদি এবং মুশরিক, মানুষের মধ্যে যারা ইহুদি এবং মুশরিক, এদেরকে আপনি দেখবেন মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। এটা কার কথা? না আল্লাহ পাকের চেয়ে তো আমরা ভালো বুঝি নাকি? না, ভাবটা তো এরকমই আমাদের। আল্লাহ পাক শেষ কালাম আল কোরআন এটা বলে দেওয়ার অর্থ কি? কিয়ামত পর্যন্ত যেন মানুষ এর উপরে থাকে, এটাকে বুঝতে শিখে। এবং সিরাতের মধ্যে তো এটা আমরা দেখেছি, ইহুদিদের ভূমিকা কি ছিল, মুশরিকদের ভূমিকা কি ছিল, নাসারারা আমাদের সাথে কি করেছে। ক্রুসেডগুলো আমাদের সামনে আছে, এই তো সামনেই। ওরা আমাদের সাথে কি করেছে এটা তো ইতিহাসের প্রমাণ আছেই। আমরা ফিলিস্তিনে ওদের জেনোসাইড দেখেছি, কি করেছে ওরা আমাদের সাথে। সিরিয়ার ইতিহাস আছে, প্যালেস্টাইনের ইতিহাস আছে, আফগান আছে, ইরান আছে, কাশ্মীর আছে, সব আমাদের চোখের সামনে যে ওরা আমাদের সাথে কি করেছে। আল্লাহ পাক সরাসরি বলে দিচ্ছেন এখানে যে ইহুদি এবং মুশরিক যারা, এরা মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। কেন মোদি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সামনে গিয়ে নাচে, যে নথিতে আসছে যেটা, এখন কি বুঝতে পারছেন কেন সে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সামনে গিয়ে নাচে? তাকে খুশি করার জন্য। কারণ এরা একে অপরের বন্ধু। ইহুদ, মুশরিক এবং এই নাসারা যারা ইসলাম বিদ্বেষী, এরা একে অপরের বন্ধু। এবং এদের যত লেসপেন্সার মোনাফেকরা আছে, মুসলিমদের মধ্যে যে মোনাফেকরা আছে, এদের দালাল, এরা আমাদের দুশ্মন। এই সহজ কথাটা আমরা বুঝতে পারি না। এদের প্রত্যেকটা মিডিয়া আমাদের দুশ্মন, এদের প্রত্যেকটা NGO আমাদের দুশ্মন, এদের প্রত্যেকটা আদর্শ, মতবাদ, দর্শন, প্রতিষ্ঠান, মিডিয়া, প্রিন্ট হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, ব্যক্তি হোক, সংগঠন হোক, এরা ইসলামের দুশ্মন। এরা কখনোই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে দিবে না। এরা ওই বড় দাজ্জালের
পক্ষ থেকে সার্ভ করতেছে পুরো ওয়ার্ল্ডটাকে, ওদের এজেন্ডা সার্ভ করতেছে।